হিন্দুস্তান টাইমস পত্রিকা দেখুন, এই পত্রিকায় একটা নিউজ 158 মানে 158 পাক হিন্দুস গেট ইন্ডিয়ান সিটিজেনশিপ। এরপর এত গেট টার্ম লং টার্ম ভিসা, মানে এতজন লং টার্ম ভিসা পাইছে আর বাকিরা অলরেডি হিন্দু ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়ে গেছে। নিউজটা দেখুন কত সালের, আমি মার্ক করলাম, এই দেখুন 26 জুন 2015 সাল, ঠিক 10 বছর আগে। 10 বছর আগের এই নিউজটা। এখানে কি বলা আছে দেখুন, দি ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ গ্র্যান্টেড সিটিজেনশিপ টু 158 পাকিস্তানি হিন্দুস অ্যান্ড লং টার্ম ভিসা, যেটাকে LTV টু এত আফটার ইট সেট আপ টু স্পেশাল টাস্ক ফোর্স ফর দি সেম ইন সেপ্টেম্বর। এত আচ্ছা, এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে কত সালের নিউজ তো দেখলেনি। ইন্ডিয়ান গভর্নমেন্ট এত, এইটা একই জিনিস। এটা লং টার্ম LTV ভিসা, যেটা নিয়ে এত আলোচনা সমালোচনা হচ্ছে। এটা কিভাবে পাবেন এই ভিসাটা, এই ভিসাটা কিভাবে পাবেন, এটাই জাস্ট বলা। এটা অনেক আগের সংবাদ, 2021 না 22 সালে বোধহয় আমি একবার করেছিলাম এটা নিয়ে। LTV ভিসা অর্থাৎ লং টার্ম ভিসা, এটা নিয়ে একটা ভিডিও দিয়েছি, সেটা নিয়ে হচ্ছে কথা। অনেক সমালোচনা হচ্ছে, অনেকে খারাপভাবে বলছে, অনেকে অনেক কিছু বলছে। মূল বিষয়টা আমি বলি যে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন মানুষ ভিডিও করেছে, লং টার্ম ভিসা দিচ্ছে, বাংলাদেশ থেকে লং টার্ম ভিসা দিচ্ছে। আমি প্রথমেই বলে নেই, লং টার্ম ভিসা বাংলাদেশ থেকে দেওয়ার জন্য না, তবে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের নাগরিকরা যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আছে, তারা যদি দীর্ঘদিন ভারতে বসবাস করে এবং ওখানে বিয়ে শাদী হয়, দীর্ঘদিন ভারতে বসবাস করতে চাচ্ছে, তাদের জন্য বিয়ে শাদী হওয়ার পর কিন্তু একটা নিয়ম আছে, যেটা অনেক আগে থেকে আছে, এটা আগে থেকে আছে, নতুন করে এটা দেয়নি। অর্থাৎ আপনাকে অবশ্যই ভারতে অবস্থান করতে হচ্ছে, বা ভারতে বিয়ে সংক্রান্ত কোনো বিষয় থাকে, আপনি ওখানে অবস্থানকালীন অবস্থায় আপনি দীর্ঘমেয়াদী সেটার জন্য আবেদন করতে পারেন, যে বারবার আসা যাওয়া করতে হচ্ছে, সেটা না করে আপনি একবারে ওখানে দীর্ঘদিন থাকতে চাচ্ছেন একসাথে। এটার জন্য কি কি লাগে সেটা হচ্ছে বিষয়। সেটার জন্য কিন্তু অনেকগুলো অপশন। আমি কিন্তু এটা প্রায় 2021 বা 22-এর দিকে একটা ভিডিও দিয়েছিলাম। যারা আমার আরেক সরি যারা আমার আরেকটা চ্যানেল নাম ছিল, ওই চ্যানেলে যারা ছিলেন তারা বলতে পারবেন, যারা পুরাতন সাবস্ক্রাইবার, নতুনরা এটা বলতে পারবেন না। এটা হচ্ছে LTV ভিসা। তখন আমি বলছিলাম যে দীর্ঘদিন এটা একটা নিয়ম পরিবর্তন করেছিল, এটা সম্ভবত 21 বা 22-এ হবে, ভারত সরকার ওই সময় নিয়ম পরিবর্তন করেছিল, কাদের কাদের জন্য কি কি করা যাবে, কিভাবে থাকবে, ওই নিয়মটা তখনকার কিন্তু আগেও ছিল, তারও আগে ছিল। তার মানে যারা 2, 4, 5, 10 বছর আগে বিয়ে শাদী করেছে, তারা কি দীর্ঘদিন থাকতে পারেনি? নিশ্চয়ই আইনগত ভাবে কি থাকতে পারেনি? না চুরি করে আধার কার্ড করে, চুরি করে ভোটার কার্ড করে তারা ওখানে থেকেছে, এমনটা কি সবাই কি চুরি করেছে? সেটা কিন্তু না। সেটা নিশ্চয়ই আইনগত ভাবে কোনো সিস্টেম ছিল, ভারত সরকার চালু করেছিল, এটা আগেই করেছিল, সেটাকে নিয়ম একটু আপডেট করেছিল। সেটার জন্য 2021 বা 22 হবে আমার মনে নেই, একটা নিয়ম তারা দিয়েছিল এই তাদের প্রজ্ঞাপনে। তখন থেকে কিন্তু আমরা বিষয়টা একটা ভিডিও দিয়েছিলাম। আর এখন যেটা হচ্ছে যে মূল সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ থেকে যেহেতু কোনো ভিসা দিচ্ছে না, বাংলাদেশের বহু নাগরিক ভারতে যেতে চাচ্ছে, তারা যেতে পারছে না, তাদের জন্য নাকি বাংলাদেশ থেকে ভারতীয় হাই কমিশন ভিসা নতুন করে দিচ্ছে, যেটা বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বা অন্যান্য ধর্মের যারা আছে, উইদাউট মুসলিম, এটা কিন্তু বলা দেখলাম, উইদাউট মুসলিম, এটাই হচ্ছে মূল বিষয়। এটা দিয়েই যে এখন তো বাংলাদেশের ভিসার চাহিদা প্রচুর, অনেক ভিসার চাহিদা আছে। এই অনেক ভিসার চাহিদা থাকা কারণে আমাদের কিছু নতুন নতুন লোকজন আছে, ইউটিউবার, তারা এইটা সুযোগটা নিয়েছে, ভিডিও দিয়েছে, মানুষকে ভুল বুঝিয়েছে। সেটা হচ্ছে মূল বিষয়। এটা হচ্ছে যে আপনি, আচ্ছা যাক, আমি একটু দেখাই, আমি প্রয়োজনে আমি একটা রেকর্ড দিয়ে আপনাদেরকে পাশ দিয়ে দিব। আমাদের এক ভাই আমাকে এটা আবার শেয়ার করলো, উনি শেয়ার করেছে ওই জিনিসটা আবার দিচ্ছি, উনি আমাকে পার্সোনাল, আমি ভেবেছি নতুন কোনো আপডেট, পরে দেখি না এটা তো আগের আপডেট, নতুন না। ওনারটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, অল্প একটু দেখাবো, ঠিক আছে? একটু দাঁড়ান, আমি ওইটাই দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে এই দীর্ঘমেয়াদী LTV সম্পর্কে বিস্তারিত, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের নাগরিকদের জন্য ভারতের, এই যে দেখুন,
ভারতে স্থায়ীভাবে বসবাস ও ভারতীয় নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে দীর্ঘমেয়াদী ভিসা, লং টার্ম ভিসা এলটিভি প্রদান করা হয়। নিচে এর শর্তাবলীগুলো দেওয়া হলো, প্রক্রিয়াটা দেওয়া হলো। যারা আবেদন করতে পারবেন, নিম্নলিখিত পাকিস্তানি, বাংলাদেশি ও আফগান নাগরিকরা এলটিভি এর জন্য যোগ্য। লংটা দীর্ঘ স্টে করার জন্য। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান। ভারতীয় নাগরিকদের সাথে বিবাহিত নারী, পাকিস্তানি, বাংলাদেশি নারী যারা ভারতীয় নাগরিককে বিয়ে করে ভারতে থাকছেন, মানে বিয়ে করে অবস্থান করছেন, তারা পাচ্ছে। এরপর আফগান নারী যারা ভারতীয় নাগরিককে বিয়ে করে ভারতে থাকছেন, এটাও দেওয়া। 3 নাম্বার দিয়েছে বিধবা, তালাকপ্রাপ্ত নারী, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের নাগরিকত্বধারী ভারতীয় বংশোদ্ভূত নারী যারা বিধবা, তালাকপ্রাপ্ত হয়ে কোনো পুরুষ সহায়তা ছাড়া ভারতে ফিরে আসছেন। তার মানে ভারতের আগের লোকজন, সোজা কথা, ভারতের নাগরিকরাই অন্য দেশে চলে যাওয়ার কারণে হয়তো নাগরিকতা ত্যাগ করে গিয়েছিল, এমন ক্লিয়ার করেনি, এমন কিছু তারা আবার ভারতে ফিরে গিয়ে এই জিনিসগুলো তারা করতে পারবে। নিশ্চয়ই তাদের প্রয়োজনীয় আইনানুগ যে বিষয় আছে সেগুলো মেনটেন করতে হবে। অতি মানবিক কারণে, বিশেষ পরিস্থিতি, কেস বাই কেস ভিত্তিতে, এটা অতি মানবিক কারণে কিছু বিষয় আছে, সেটা ডিফারেন্ট ইস্যু। আচ্ছা, এটা আবেদন প্রক্রিয়া, প্রাথমিক থাকার অনুমতি, অর্থাৎ স্বল্পমেয়াদী ভিসায় এলে এফআরও করতে হবে। এফআরও করে বিদেশি আঞ্চলিক নিবন্ধন অফিস থেকে 6 মাসের এক্সটেনশন নেওয়া যাবে। অর্থাৎ আপনি গিয়ে নতুন করে এই লোকগুলো এক্সটেনশন, যেটা আগে করছিল অনেকে মানুষে করতো, করা যাবে। আফগান নাগরিকরা যদি ইতিমধ্যে সেট ভিসা, রেসিডেন্স পারমিট নিয়ে থাকেন, সরাসরি এলটিভি এর জন্য আবেদন করতে পারবেন। আফগান নাগরিকদের হিসাব করে লাভ না, আমরা শুধু বাংলাদেশি নাগরিকটা দেখব। অনলাইনে আবেদন, এই যে সিএফআরও পোর্ট, এখানে এটাও দেওয়া আছে, ওই ভাই পুরোটাই দিয়েছে বা আগে দেওয়া ছিল, এটা আমি সহ দিয়ে দিচ্ছি আপনাদেরকে, লিঙ্ক প্রয়োজনে দিয়ে দিব। এখন এখানে নথি আপলোড করতে হবে, পাসপোর্টের কপি, ভিসা ও রেসিডেন্স পারমিট কপি। অর্থাৎ এখন কিন্তু চলে আসছে ভিসা। আপনি ভিসা পাবেন কোথায়? বাংলাদেশে যারা অবস্থান করছে, বাংলাদেশে যারা বসবাস করছে, তারা ভারতে যেতে চাচ্ছে, ভারতে অনেকে বিয়ে হয়েছে, তারা এন্ট্রি ভিসা অনেকে নিতে পারছে না বিভিন্ন কারণে, তাদের ভিসা কোত্থেকে পাবে? ভিসা তো নাই। ভিসা না পেলে তারা কি করে এই ভিসার আবেদন মানে আপলোড দেবে? সোজা হিসাব, এক কথায় উত্তর, আমার যদি ভিসা না থাকে তাহলে ভিসার নথি কোত্থেকে আপলোড দিব? আমি আকাশ থেকে টেনে নিয়ে আসবো কিনা, এটা হচ্ছে বিষয়। ভিসা ও রেসিডেন্স পারমিট, ঠিক আছে, মানে ভিসা থাকার পরে তো আপনি ওখানে রেসিডেন্স হতে পারেন, যে দেশে ওই ভারতে গিয়ে যদি কাউকে বিয়ে করেন এটাই তো পারবেন। আচ্ছা, পাসপোর্ট সাইজের ছবি, সেটা ঠিক আছে অ্যাজ ইউজুয়াল। একজন ভারতীয় গ্যারান্টর থেকে ইন্ডিমিনিটি বন্ড, যেটা জামানতনামা, মানে আমরা যেটাকে বলি যে আপনার সিকিউরিটি নেওয়া, জামিনদার যেটাকে বলি খাঁটি বাংলায়। ফি জমা, নির্ধারিত ফি সহ আবেদন জমা দিতে হবে। নির্ধারিত ফি সহ আবেদন, ফি কত সেটাও কিন্তু দেওয়া আছে, সেটাও নিচে আপনি পেয়ে যাবেন। আমি শুধু এটুক দিলাম যে গুরুত্বপূর্ণ তথ্য, এলটিভি পাওয়ার পর স্থায়ীভাবে বসবাসের অনুমতি ও পরবর্তী ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে। পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। এফআরও অথবা এফআরও বিদেশি নিবন্ধন অফিস অনুমোদন দিবে। এটা হচ্ছে এক কথায় একটা উত্তর, এক কথায় যেটা উত্তর সেটাই আপনাদেরকে আপাতত জানালাম। এখন যেটা হচ্ছে যে এই হলো বিষয়, মূল বিষয়। আপনি যদি ভারতে অলরেডি বসবাস করেন তখনই কেবল এই আবেদনটা করতে পারবেন লং টার্ম। কিন্তু আমার আগের ভিডিওতে বলেছিলাম যে লং টার্ম মানে দীর্ঘমেয়াদী ভিসা, দীর্ঘদিন অবস্থান করার জন্য যে ভিসাটা, সেটা তো এখানে হয় না। আমি তো এটা নিয়ে আলোচনা করিনি, মূলত আমি আলোচনা করেছি বাংলাদেশ থেকে এই মুহূর্তে ক্রাইসিস মুভমেন্টে কিভাবে ভারতের ভিসা সহজে পাওয়া যায়। এটা হচ্ছে, এটা নিয়ে অনেকেই, মানে আমাদের চাহিদা অনেক, এই ধরনের যদি একটা ভিডিও দিই তাহলে অনেক খাবে। যে লোকগুলো বানাচ্ছে প্রচুর ক্লেভার, এত ক্লেভার আমাদের মতো বুদাই না, তার অনেক ক্লেভার। এই ক্লেভার বলেই বাংলাদেশের 90% বুদাই জনগণ গুলোকে তারা আবার বুদাই বানাইতে পারে। আমরা পারবো না, কারণ আমরা তো বুদাই, আমরা পারবো না। এই মানুষগুলো খুব ক্লেভার, তারা এই সময় টুপ ফেলে তার ভিডিওটা খাইয়েছে, তাকে পরিচিত পাইয়েছে। এ হচ্ছে বিষয়। যদি মানে নর্মাল ওয়েতে ভিডিও বানায়, কেউ খাবে না, নতুন চ্যানেল, এই হচ্ছে বিষয়, আর কিছু না। যেমন আমাকে যে লিঙ্কটা দিল, আমিও তো দেখলাম, নামটা ভুলে গেছি, কারণ আমি তো তাকে চিনলাম, দেখলাম এরা এই সূত্রটাই করেছে, কারণ আমি দেখিনি, আমাকে অনেকে লিঙ্ক দিয়েছে, কারণ আমি জানি এরকম কোনো কিচ্ছু নেই। হাই কমিশনের কথা বলেছি, আগের নিয়মই আছে, আগে যা ছিল। এলটিভি ভিসা তো আগেরই, লং টার্ম ভিসা,
আমরা এলটিভি বলি যে লং টার্ম ভিসা, দীর্ঘমেয়াদী ভিসা, যেটা দীর্ঘদিন স্টে করার জন্য। আমরা এটাও জানি যে ভারতে যারা বিয়ে শাদী হয়েছে তারা এই ধরনের ভিসা পেয়ে থাকে। কিন্তু এইটা এখন আর কি বলবো, এটা যদি মানুষের ভুল ভাবে ব্যাখ্যা করে ভুল তথ্য দেয় তাহলে তারা আমাদের কিছু করার নাই। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার দেন, অনেকের এটা ভুলটা ভাঙুক।